যেহেতু আমার 9 নম্বর ওয়ার্ডে আজকের এই প্রোগ্রাম, আমি দু একটি কথা না বললেই আমার মনে অনেক কষ্ট থেকে যাবে। আপনারা জানেন এই 17 বছর খুনি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য, সঠিক পথে আনার জন্য আমরা আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে অনেক আন্দোলন সংগ্রাম করেছি, অনেক রক্ত দিয়েছি। তারপরেও এই খুনি শেখ হাসিনাকে নামাইতে পারি নাই। 28 অক্টোবরের পর আজকে যারা এই নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ নির্বাচনের আশা করে, আজকে যারা 7 খুনের আসামি নূর হোসেনের নেতৃত্বে, নূর হোসেনের টাকায় যারা রাজনীতি করে, আজকে যারা AKM শামীম ওসমানের প্রেসক্রিপশনের বিএনপির রাজনীতি করে, তারা আজকে চাচ্ছে এই আসনে নির্বাচন করার জন্য। 28 অক্টোবরের পর তাদেরকে একদিনও খুঁজে পাইনি এই রাজপথে। 28 অক্টোবরের পর আমরা গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে যারা রাজনীতি করি তারা এই রাজপথে ছিলাম। গত 2024 সাল 4 আগস্ট আমরা যখন গিয়াস সাহেবের নেতৃত্বে জালকুড়ি বাস স্ট্যান্ডে সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা থানার নেতৃবৃন্দ এখানে যখন ব্রেকেট সৃষ্টি করি ওই শেখ হাসিনার বিরুদ্ধে, তখন এই খেলার মাঠে আজকে যেখানে আমরা অনুষ্ঠান করতেছি, এই মাঠে যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা রামদাও নিয়ে, লাঠি সোটা নিয়ে তৈরি হয়েছিল আমাদেরকে এখান থেকে বিতাড়িত করার জন্য। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের বিচক্ষণতায় আমাদেরকে কিছু করতে পারে নাই। গত 5 আগস্ট এই দেশ যদি স্বাধীন না হতো, আমরা কোথায় থাকতাম আজকে? আমরা তো 17 বছর বাড়িতে থাকতে পারি নাই। আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব 17 বছর ঘর সংসার ছেড়ে বাগড়ার জীবন যাপন করতে হয়েছে। কোথায় ছিলেন আপনারা তখন? আগামী দিন আমি আশা করি এই গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে বিএনপির রাজনীতি নারায়ণগঞ্জে চলবে এবং এই গিয়াসউদ্দিন সাহেব উনি নিজে নির্বাচন করবেন। আমরা যারা রাজপথে ছিলাম, আমরা গিয়াসউদ্দিন সাহেবের পক্ষে নির্বাচন করব। স্বৈর শাসক শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা দীর্ঘ 16-17 বছর আন্দোলন করেছি। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এদেশের মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। অনেক মানুষ তাদের জীবন দিয়েছে, অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, অনেক মামলা হামলার শিকার হয়ে লক্ষ লক্ষ মানুষ নিদারুণ কষ্ট ভোগ করেছে। অনেক ত্যাগের বিনিময়ে আমরা 2024 সালের 5 আগস্ট স্বৈরাচার মুক্ত করতে পেরেছি। স্বৈরাচারের পতন হয়েছে, সাথে সাথে স্বৈরাচার নিজের জীবনকে রক্ষা করার চিন্তা করে দেশ থেকে পালিয়ে গেছে। এরপর এখন আমাদের দেশের মানুষের প্রত্যাশা কি আমরা চাই, সেই বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। স্বৈরাচারী দেশের গণতন্ত্রকে হত্যা করেছে, আইনের শাসনকে ধ্বংস করেছে, মানুষের মৌলিক অধিকারকে নষ্ট করেছে, দেশের অর্থ সম্পদ চুরি করে বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, সামাজিক ন্যায় বিচারকে ধ্বংস করেছে,
মানুষের মধ্যে বৈষম্য ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। এখন এদেশের মানুষের প্রত্যাশা, স্বৈরাচার দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়েছিল, কি করে অতি দ্রুততম সময়ের মধ্যে ওই ধ্বংসস্তূপ থেকে আবার বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটা আজকের মানুষ স্বপ্ন দেখে প্রত্যাশা করে।